নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া মরশুমে সবাই অনেকটা ভালো আছো। সবাই কি খেলে জামাই ষষ্ঠীতে? আজ না ঠিক তেমনই জামাই ষষ্ঠী স্পেশাল দই কাতলার ঝোল রেঁধে দেখাবো। দেখো, প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর গরম তেলে মাছগুলোকে বেশ কড়া করেই ভেজে নেব। আর সঙ্গে আমি আদা, রসুন, পেঁয়াজ সুন্দরভাবে কিছুটা করে পেস্ট বানিয়ে নেব। আর কিছুটা কুচি করে কেটেও রেখে দেব। আর লঙ্কাটা না আমি বেটেও দেব কিছুটা, আর কয়েকটা চিড়ে দেব, যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো বোঝা যায়। আর এই দেখো, ফোড়নের সমস্ত জিনিস আর একটু সস নিয়ে নিয়েছি। গরম তেলে ফোড়ন দেব জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, এই সমস্ত। মাছগুলো ভেজে নেবার পর বেশ কিছুটা আমি ফোড়নে দিয়ে নিই, তাতে করে পেঁয়াজ রসুনটাও খুব সুন্দরভাবে মজে যায় আর তরকারির রঙটাও ভীষণ কালারফুল আসে। তোমরা যদি সস ব্যবহার করতে না চাও, তবে কিন্তু টাটকা পাকা টমেটো কেটে কুচি করে নেড়ে নিতে পারো, তাতে করে সবজির রঙটা বেশ ভালো আসে। তারপর দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার কিছুটা ফ্লেক্স ছড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর তারপর দেখো, একটুখানি দই, অল্প একটু দই ফেটিয়ে নেব। তার আগে আমি মাছগুলো ঝোলে দিয়ে দেব। ঝোল ফুটলেই মাছ দেব। ঝোল ফোটার আগে গরম হতে দেব ঝোলটা। তারপর কিছুক্ষণ ঢেকে দেব। তারপর দিয়ে দেব ফ্যাটানো দই। আর এই দই দেবার পর আমি কাঁচা লঙ্কাগুলো দেব। লঙ্কার তো কিছুটা পেস্ট দিয়েছি, তাই লাস্টে লঙ্কাটা দেওয়ার কারণ যাতে করে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। দেন দেখো, আমার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। গরম মশলা, ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারো। তারপর আমি দেখো পরিবেশন করছি, পাত্রে বেড়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে একটা দিনের কাতলার দই ঝোল রেঁধে খেতেই পারো। সবাই অনেক অনেক ভালো থাকার সাথে সাথে অনেক অনেক ভালো ভালো খাবার খেতে থাকো। আর সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি আমার সমস্ত ভিডিও দেখতে থাকো আর আমায় ভালোবাসা দিও। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো অল নোটিফিকেশান, যাতে সবার আগে তুমি পেয়ে যাও। খুব ভালো থাকো, আনন্দে থাকো।